আমাদের বুড়ি। ও বাঙালি রানী, বাঙালি রানী, দেখো তোমার জন্য বাজার থেকে আমি কি এনেছি। এই যে আদিক্ষেতা করো না তুমি। তাই বুঝি? ঠিক আছে ঠিক আছে, যাই ঘরটা ফেরত দিয়ে আসি। বাবা বাবা, আমার রাগ হলো বুঝি। ঘরটা তো সত্যি খুব সুন্দর। কার পর এমন সুন্দর ঘট এনে দেয়? তুমি আমাকে এনে দিলে। ও তাই বুঝি? আজকে তুমি আমাকে কচুর স্যুপ করে দিলে। কেন? এর আগে আমি বুঝি তোমাকে কিছু করে খাওয়াইনি? যাই, এবার আমিও ঘাটের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, দেখো না ওরা সব কি বলে। আমাদের বর যদি এমন কিনে দিত তাহলে দেখতে কেমন মাথায় করে রাখতাম। এত সুন্দর। না, তারপর আমি বলেছি এমন ঘট আমার ছাড়া এই পাড়ার আর কারুর নেই। তোমার মতো কেউ এনেও দেয় না। ঠিকই বলেছ গো। তা এই আনন্দে আমাদের এবার নেমন্তন্ন করে খাওয়াও। হ্যাঁ হ্যাঁ, খাওয়াও খাওয়াও, গ্যাংরে গ্যাং, গ্যাংরে গ্যাং। এ তো ভারী আনন্দের কথা। তোমাদের দাদাও তো সেদিন বলছিল ছেলেটারও পরীক্ষা শেষ হয়ে গেছে, পড়ার চাপটাও কম আছে। কালই চলে এসো। এসব আলোচনা বন্ধ কর। কে শুনবে? ব্যাঙানিকে গিয়ে বলে দেবে, আর আমাদের নেমন্তন্নটাও মাঠে মারা যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস রে। ওই ঘটের জন্য আমাদের একটা নিমন্ত্রণ তো জুটে গেল। বলি, সেই দুপুর থেকেই তো শুয়ে আছো, এবার ওঠো, ভালো জামা কাপড় পরো। ওদের তো আসার সময় হয়ে গেল। আগে যদি জানতাম ওই ঘট কিনে সবাইকে বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াতে হবে, তবে কি? সেই সকাল থেকে একই কথা বলে যাচ্ছ। বলি, তোমার বাড়িতে কি লোকে রোজ রোজ খেতে আসে? বাজারে একবার গেলেই বুঝতে পারতে। ভালো কথায় তুমি উঠবে না। ঘাস দিয়ে তোমার কুলোর মতো কানে এমন সুরসুরি দেব যে তখন বুঝবে আমার কথা না শোনার ফল। দাঁড়া, এবার তো ল্যাচ ধরে টানবো। আমার ঘট তুই ভেঙে দিলি পাজি হতচ্ছাড়া। এই দেখো, সব অতিথিরা না খেয়ে চলে গেল। এত রাত হয়ে গেল, ব্যাঙানি সেই কখন জল আনতে গেল, এখনো কেন আসছে না? হ্যাঁ, কি যে করি এখন আমি, কি যে করি, কি করি। তুমি কোথায়? এক্ষুনি এসো গো। দেখেছো ব্যাঙানি, দেখেছো? আমি আসবো জেনে ভয়ে বেলা চোখ খুলছে না। ওয়াক, ওয়াক, চুপ নাও, বদমাশ হাতি, চুপ নাও। দেখ, দেখ তবে তোকে আমি কি করি, দেখ, দেখ এবার। তাই বুঝি? তবে তবে এই চাপ। এই দেখো, নিজের নামটাও ভুলে গেছে। এবার আমি কি করি? তুমি তুমি বলে দিতে পারছো না আমার নামটা? ম্যাউ, ম্যাউ, ম্যাউ। স্বামীর নাম কি মুখে নিতে আছে? লোকে কি বলবে?